নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম বিকেলবেলা থেকে। দেখো, আজকে যাচ্ছি আমরা একটা শপিং করতে। যেহেতু সামনে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তোমাদেরকে আগেই বলেছি। তো সেই অনুষ্ঠানের জন্য একটুখানি কেনাকাটা করতে যাচ্ছি। দেখো মাম্মাম কতটা খুশি হয়েছে বাইকে উঠে, আর ও না বাইকে চড়তে ভীষণ পছন্দ করে। তো দেখো আজকে আমরা যাচ্ছি, আমি, মা, বাবা আর মাম্মাম, এই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতে থাকো। এরপর আমরা চলে এসেছি এখন বাজারের মধ্যে। প্রথমেই কিনে নেব মেয়ের জন্য কিছু জামা কাপড়, যেগুলো এই সামনের একটা দোকান থেকে আমরা প্রত্যেকবার কিনি। তো দেখো সেই দোকানে আমরা এখন যাচ্ছি। পরে চলে আসলাম মামামের জন্য জামা কিনবো বলে সেই দোকানটাতে, যে দোকানটাতে আমরা সবসময় মামামের জন্য জামা কাপড় কিনি। তো দেখো এখানে আমাকে এই হোয়াইট কালারের গেঞ্জিটা প্যান্টটা দেখাচ্ছিলো, সেটা আমার অতটা ভালো লাগলো না। তারপরে এই ইয়েলো কালারটা পছন্দ হলো, তো এটাই আমরা নিয়ে নিলাম। এরপরে রেটটা দেখাচ্ছিলো কিন্তু এটা আমাদের ভালো লাগলো না। তো দেখো যা কেনাকাটা ছিল কিনে আমরা বেরিয়ে পড়লাম সামনের দিকে। এরপরে যাবো মামামের জন্য দুধ কিনতে, কারণ মামামের এখন যে দুধটা খায় সেটা শেষের দিকে প্রায়, তাই আগে থেকে এগুলো নিয়ে রাখছি। বাড়িতে যেহেতু অনুষ্ঠান তখন আর আসতে পারবো না, তাই আগের থেকেই সবগুলো রেডি করে রেখে দেবো বাড়িতে, কারণ কখন কোনটা শেষ হয়েছে সেটা তো জানবো না, তার জন্য আগে থেকে নিয়ে রাখছি। তাই দেখো মাম্মামের জন্য দুধ কিনে এবার আমরা চলে আসলাম সামনের দিকে। এখন কিনবো একটা শাড়ি। এই যে তোমরা গ্রিন কালারের যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটাই আমি কিনেছি। কারণ এটা আমার জন্য না, এটা হচ্ছে আমার মায়ের মামির জন্য, কারণ কিছুদিন আগে আমার মায়ের মামা মারা গেছে, তো সেখানেই যাবে শ্রাদ্ধে, তাই ওই শাড়িটা কিনে নিয়েছে। এরপরে যাচ্ছি হচ্ছে আমরা গোপাল সোনার জন্য কিছু ড্রেস কিনবো বলে। মাম্মামের কিনলাম, আমাদের কিনলাম, গোপাল সোনার জন্য না কিনলে হয় বলো? তার জন্যই আমরা এখন যাচ্ছি গোপাল সোনার জন্য জামা কাপড় দেখতে। আর এটা হচ্ছে পাইকারি বাজারের ভিতরে একটা দোকান আছে রানাঘাটে। তো দেখো সেই দোকানটাতেই আমরা যাচ্ছি, এখান থেকেই আমরা সবসময় গোপাল সোনার জন্য জামা কাপড় কিনি। দেখো এখানে কত ঘরের ডেকোরেশনের জিনিস, হ্যাপি বার্থডে। আমি তো ভাবছি মাম্মামের সামনেই বার্থডে আসছে, এখান থেকেই শপিং করব। দেখো বলতে বলতে গোপালের সোনার জামা কেনার জন্য দোকানে চলেও এসছে। দেখো তো এই ড্রেসটা কেমন লাগছে, এটা আমার খুব সুন্দর লেগেছিলো। কিন্তু জানো তো এটা না প্রচণ্ড ছোট জামাটা। তো দেখো গোপাল সোনার জন্য জামা কাপড় কিনে আমরা চলে এসেছি এখন রানাঘাট স্টেশনের এখানে, কারণ এখানে যেহেতু বাইকটা আমাদের পার্কিং করা ছিল। তো দেখো দাদা এখনও আসেনি বলে আমি আর মাম্মা দাদার গাড়ির উপরে বসিয়ে রেখেছি মাম্মামকে। তো দেখো মাম্মামের দাদা এখন চলেও এসছে। আর দেখো আজকের বিকালের আকাশটা কি সুন্দর ছিল, আমি সেটাই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম। আর এই ওয়েদারটা দেখে মনে হচ্ছে পুরো দার্জিলিংয়ের মতো, তাই না বলো? আমার খুব ভালো লাগছিলো। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা এত সুন্দর রঙিন হয়ে রয়েছে। এটা মনে হয় সবার ওদিকেই হয়েছে, আমি অনেকের ব্লগেই দেখলাম এইরকম আকাশের ভিডিও অনেকেই করেছে। তো খুব সুন্দর লাগছিল দেখতে। থাকো এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। আগের দিন শপিং করে এসে আর ভালো লাগছিল না, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো দেখো এই গ্রিন কালারের শাড়িটা নিয়েছি, যেটা খুব সুন্দর দেখতে হয়েছিল। শাড়িটার কালারটা ফোনে যতটা না ভালো লাগছে, সামনাসামনি তার থেকেও আরও সুন্দর। এখন এই শাড়িগুলো খুব উঠেছে, এগুলোকে যেন কি সিল্ক বলছিল, আমার ঠিক নামটা অতটা মনে নেই। আর নেওয়া হয়েছিল এই যে একটা হোয়াইট কালারের গেঞ্জি, এই যে মেয়ের খাবার, এই যে গোপুসোনাদের জামা, আর এই যে নেওয়া হয়েছিল আর একটা হোয়াইট কালারের শাড়ি।
তোমরা সামনে আমার ব্লগে দেখতে পারবে এত শপিং কেন করা হয়েছে। একটা খুব ধামাকাদার চমকপ্রদ ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। তো দেখো এই যে এই হোয়াইট কালারের শাড়িটা, এটা কিন্তু আমার না, এটা হচ্ছে আমার মায়ের। এটা আমার মাকে দিয়েছে আমার বড় কাকিমারা, কারণ ওদের বাড়িতে কিছুদিন পরে অনুষ্ঠান। তারপরে দেখো এই যে এই এই ভিডিওটা আমি কখন শ্যুট করেছি জানো? যখন রাত 1:30 বাজে। আমাদের গত রাত্রে একটু কারেন্ট ছিল না, রাত্রি 12টা থেকে ভোর 4টে পর্যন্ত। আর সেই সময় হঠাৎ করে জানলাটা খুলে দেখি এই আকাশে এত সুন্দর চাঁদ। জানো তো সেদিন রাত্রিবেলা আমাদের সাথে বিশাল বড় অঘটন ঘটেছিল। এই যে দেখতে পাচ্ছ এই ব্যক্তিটা যেন কী করেছে আমাদের এখানে। আমার কাকা ঘর থেকে ফোন চুরি করে পালাচ্ছিল, সেই টাইমটাই আমরা এনাকে ধরে ফেলেছি। তো দেখো সেই টাইমটায় রাত্রে 2টো বাজে, তখন খুব তাড়াহুড়োর মধ্যে আমরা সবাই দৌড়াদৌড়ি করছিলাম যে চোরটা আমাদের কাছ থেকে আবারও পালিয়ে চলে গেছিলো, বেরিয়ে গেছিলো। তো দেখো তাকে ধরবো বলে আমরা এদিক ওদিক সবাই ছোটাছুটি করছে, তো আমিও তাদের সাথেই দৌড়াদৌড়ি করছিলাম। কারণ যেহেতু আমাদের বাড়িটা একদম রোডের ধারে, তাই আমার খুব ভয় করছিল যে চোরটা আবার আমাদের ঘরের থেকে কোনো কিছু নিয়েছে কিনা। তো দেখো এর মধ্যে আমার মা আবার দেখছি আমাদের বাড়ির পাশে তো যেহেতু একটা সাদা ফুল গাছ আছে, তো দেখো সেখানে আবার ফুলও ফুটে গেছিলো বলে তাই আমার কয়েকটা ফুলও তুলছিল এর মাঝখানে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো এখন ঘড়িতে ঠিক কটা বাজে, 2:55। দেখছো আমরা জেগে রয়েছি প্রায় 12:30 1টা থেকে। আর ওর কাকার ফোনটা চুরি হয়েছে ঠিক 2:10-15 নাগাদ। তখন ও বাথরুমে গেছিলো দরজা খুলে ঘরে, আর সেই টাইমটাতেই চোরটা ঢুকে গেছে। দেখো রাস্তাঘাট তখন পুরো ফাঁকা, একটা মানুষজন নেই কোথাও। আর আমরা কিছুজন বাড়ির সবাই তখন বেরিয়েছিলাম, যেহেতু চোরটাকে ধরা গেছিলো, কিন্তু তার কাছ থেকে ফোনটা আমরা নিতে পারিনি, খুবই করে। তারপরে দেখো এই যে আমার পিসি আবার ফুল তুলবে বলে তাই আবার দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল। খুবই ভয়ঙ্কর একটা রাত কেটেছিল আমাদের সেদিনকে। দেখো চারিদিকে কোনো একটা লোকজন নেই। এই যে আমি মামামও উঠে পড়েছিল, যেহেতু কারেন্ট ছিল না গরমের মধ্যে, কি করব, তার জন্য আমরা সবাই উঠে বাইরের দিকে এসেছিলাম। আর দেখো সেই টাইমটা আস্তে আস্তে ভোরও হয়ে গেছিলো, তার জন্য দেখো ফুলও ফুটে গেছিলো গাছে। কি সুন্দর লাগছে না এই ফুলগুলো দেখতে। এরপরে দেখো সমস্ত কিছু, আর তো ফোনটা পাওয়া গেল না, তাই আমরা সবাই নিরাশ হয়ে এখন বাড়ির দিকে চলে আসলাম। আর কি করা।